খুলনায় অনুষ্ঠিত হয়ে গেল নদী সম্মেলন ও নদী মেলা। মেলায় উঠে আসে নদী ঘিরে মানুষের জীবন জীবিকার নানা দিক। সভ্যতা টিকিয়ে রাখতে নদী দূষণ ও দখল বন্ধে সরকারি কার্যকর পদক্ষেপ চেয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনা প্রতিবেদক শেখ হেদায়তুল্লাহর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন পিয়াস মাহমুদ। দখল আর দূষণে বেহাল দেশের দক্ষিণ ও পশ্চিমের অঞ্চলে সাতক্ষীরা, বাগেরহাট ও যশোরের নদীগুলো। সভ্যতা, সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে নদীকে ব্যবহারের সুযোগ থাকলেও তা কাজে আসছে না। নদীগুলো দখল ও খননের দাবিতে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার আয়োজন করা হয় দিনব্যাপী নদী সম্মেলন ও নদী মেলার। মেলায় অংশ নিয়ে অনেকে নদী দখল ও দূষণের নানা দিক তুলে ধরেন। লোকজন এত দুর্বিষহ দুর্ব্যবস্থায় পড়ে, যে সময় জলাবদ্ধ থাকে সে সময় কর্মসংস্থান থাকে না। নদী ভাঙন এলাকায় বাঁধ রক্ষা এবং মিষ্টি পানি সংরক্ষণের আধার হিসাবে খাল, পুকুর এগুলো পুনর্খননের মধ্য দিয়ে ওই এলাকার মিষ্টি পানি সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। নাগরিক নেতারা বলছেন, নদী খাল ভরাট ও জলাবদ্ধতা নিরসনে সভা সমাবেশ করে লাভ হবে না, সরকারকে উদ্যোগ নিতে হবে। নাগরিকদের সেমিনার করে বা সভা করে বলতে হবে, কেন মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, জেলা পর্যায়ে কর্মকর্তা আছে, তারা তো জানে। নদীর নাব্যতা ধরে রাখতে এবং পানির গতি বাড়াতে শাখা নদীগুলোর সঙ্গে সংযোগ স্থাপনের কথা জানালেন ভূমিমন্ত্রী। কোন একটা নদীকে খনন করে তার নাব্যতা ধরে রাখা যাবে না যদি তার শাখা নদী বা কানেক্টিং নদীগুলির সঙ্গে তার সংযোগ না থাকে, তাহলে গতি ফিরে আসবে না। গতি ফিরে না আসলে তার নাব্যতা থাকবে না। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।